আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক মনোমুগ্ধকর যাত্রায়। মধ্য মহেশ্বর থেকে দেউরিয়াতাল পাহাড়ি পথে ট্রেক করে ক্লান্তি আর ঠান্ডা হাওয়াকে সঙ্গী করে আমরা পৌঁছে যাব রহস্যময় সুন্দর প্রাকৃতিক স্থানে দেউরিয়াতাল। আমরা এখন এসে গেছি সারি ভিলেজ, যেখান থেকে শুরু হচ্ছে দেউরিয়াতালের ট্রেক, যেখানে সকালে হ্রদের জলে বরফ ঢাকা পাহাড়ের ছায়া, পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া আর চারপাশে থাকা জঙ্গল সব মিলিয়ে যেন একটা ছবির ফ্রেম হয়ে উঠে এসেছে। পথের প্রতিটা ধাপে আছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ। এই ভিডিওতে দেখাবো কিভাবে পৌঁছানো যায় দেউরিয়াতাল, তার অপরূপ রূপ আর কি কি থাকার সুবিধা পাওয়া যায় এখানে। পাহাড় ভালোবাসেন তাহলে এই ভ্রমণ কাহিনী একদম মিস করবেন না। চলুন তাহলে শুরু করি এই স্বর্গীয় যাত্রা দেউরিয়াতাল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজকে শুরু করছি আবার একটা ব্লগ। আমি ত্রিদীপ আর আমার সঙ্গে আছে রিক বাবু আর পুচি। তো যাই হোক, আজকে আমরা আছি এখন বলে দিই বানতলিতে। কালকে আমরা মধ্য থেকে যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রাটা আপনাদেরকে আর দেখাইনি। আর আজকে আর একটা নতুন জায়গায় যাব। আর কালকে আমরা রাত্রিরে এসে পৌঁছেছিলাম এই বানতলির এই গেস্ট হাউসটায়। গেস্ট হাউসটার রুমগুলো খুব সুন্দর, তাই ভাবলাম আপনাদের দেখানো দরকার। ঠিক আছে, তো আজকে আপনাদের রুমটা দেখিয়ে আজকের এই ব্লগটা আমরা শুরু করছি। আজকে কোন নতুন জায়গায় যাব সেটা হয়তো আপনারা জেনে গেছেন, আমি বাট এখনও কনফার্ম নই যে আমি যেতে পারবো কি পারবো না। ঠিক আছে, তো সেই জন্য কেন বলুন তো, পায়ে না প্রচণ্ড ব্যথা। ঠিক আছে, পুরো ট্রেকটা কমপ্লিট হয়েছে আমাদের মোটামুটি। বানতলি থেকে আমাদের যেখানে রাঁচি মোটামুটি এখনও প্রায় 4-4.5 কিলোমিটার মতো ট্রেক বাকি আছে। আর লাস্ট 3 কিলোমিটার কিন্তু পুরোটাই আমাদের আপে উঠতে হবে। তো সেই জন্য কালকে আমরা এখানেই রেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে আস্তে আস্তে আমাদের কালকে বেজে গেছিলো প্রায় কটা 6টা, প্রায় 6টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছিলাম। তাই আর এগোয়নি, গন্ডারেও যাওয়া যেত, বাট এখানেই ভালো রুম পেয়ে গেছি, এখানেই থেকে গেছি। তো চলুন আপনাদের আগে রুমটা দেখিয়ে দিই, তারপর ওটার ভাড়া বলবো। এই হচ্ছে রুমটা, আর বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড আছে উইথ গিজার। তো দেখলেন বন্ধুরা রুমটা কিন্তু বেশ ভালো। এইরকম জায়গায়, এইরকম লোকেশানে গিজার আছে, গরম জলের কোনো অসুবিধা নেই। আর রুমটার ভাড়া নিয়েছে কালকে 1200 টাকা বলছিল, আমি এটা মানে কথা বলার পর 1000 টাকায় পেয়েছি। তো চলুন আস্তে আস্তে এবার এগোবো। আমাদের এবার ফার্স্টে এখান থেকে নদীটা ক্রস করতে হবে। আমরা এখন এসেছি, এই যে দেখতে পাচ্ছেন বুড়া মহেশ্বর মন্দির। মধ্য মহেশ্বরের উপরেও একটা বুড়া মহেশ্বর মন্দির আছে। আমরা তো সেখানে যেতে পারলাম না, তো ভাবলাম যে এখানে, এটা হচ্ছে গন্ডারে, আমরা গন্ডারে পৌঁছে গেছি। গন্ডারে মেন যেখানে ওখানে আমরা খাবারের অর্ডার দিয়ে এখানে এসেছি এই বুড়া মহেশ্বরের মন্দিরে। আর এখানে একটা ছোট পার্কের মতো আছে, দেখতে পাচ্ছেন একজন কাজে লেগে পড়েছে তার কাজে। চলুন দেখি, এখানে কিন্তু মন্দিরটা দর্শন করা যাবে। আমরা এখন এই গন্ডারে এই জায়গায় আলুর পরোটা খেলাম। রিক বাবু এখনো খাচ্ছে, প্রায় শেষ হয়ে গেছে। এখানে কিন্তু খাবার দাবার দেখছি সত্যি খুব ভালো, যেখানেই খাচ্ছি সেখানেই ভালো। আর এখানেও থাকার ব্যবস্থা আছে, গন্ডারে আসলে এখানে এসেও থাকতে পারেন। इसका नाम क्या है अंकल जी? ये आपका होटल का? अच्छा, হোটেল রিভার ভিউ, সামনে বোর্ড, যদি লাগে আপনি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। আর এই হচ্ছে এখানকার ভিউ, দেখতে পাচ্ছেন এটা নদী আসছে। अच्छा भैया, ये कौन सा नदी है? ये मधुगंगा है।
अच्छा, ये 2 नदी है यहाँ पे, एक ऊपर से मोरकंडा, वहाँ से मधुगंगा निकलती है, दोनों मिलकर मधुगंगा बनते हैं। मेरा नाम नंदन है, ये मेरा होटल है रिवर व्यू होटल। আচ্ছা, এই নদীটা হচ্ছে মধুগঙ্গা। আপনাদের আগেই বলেছিলাম ইনি হচ্ছেন নন্দন সিং পানওয়ার, এই হোটেলের ওনার। আমরা এখন এসে গেছি এই ট্রেকের ওয়ান অফ দ্য বেস্ট পজিশনে, বেস্ট পোর্শনে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওয়াটারফলসটা, এখান থেকে এখনও মোটামুটি আংতলি ধার, মানে যেখান থেকে ট্রেকটা শুরু হয়, মোটামুটি এখনও পড়বে প্রায় 2 কিলোমিটার। আর পুরো রাস্তাটা আমি তো এখন বেশি দেখাচ্ছি না, আপনারা যদি দেখতে চান দেখুন, আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম। পুরো রাস্তাটা ভালোভাবে দেখানো আছে, সমস্ত জিনিস বলা আছে ওই ভিডিওটার মধ্যে। ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওই ভিডিওতে আমরা পৌঁছেছিলাম সেদিন নানু অবধি। আমরা এখন পৌঁছে গেছি এই যে আংতলি ধার, এখান থেকে ট্রেক হয় শুরু, তার মানে আমাদের ট্রেক এখানে হচ্ছে সমাপ্ত। এরপর আমরা এগোবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখন আমরা আমাদের হোটেল রাশির হোটেলে ঢুকবো, তারপর ফ্রেশ হই বেরিয়ে যাব আজকের আমাদের ডেস্টিনেশন। আমরা এখন রাশি থেকে যাচ্ছি সারি ভিলেজের দিকে। সারি ভিলেজ থেকে আমরা একটা ছোট্ট ট্রেক করব, একটা সুন্দর জায়গা। চলুন যেতে যেতে আপনাদের সবই বলছি। আমরা এখন উঠে গেলাম দেউরিয়া তালের রাস্তায়, মানে সারি ভিলেজের রাস্তা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছিল হচ্ছে চোপতার দিকে, আর আমরা এখন উঠে যাচ্ছি সারি ভিলেজের দিকে। আমরা এখন এসে গেছি সারি ভিলেজ, যেখান থেকে শুরু হচ্ছে দেউরিয়া তালের ট্রেক। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটারের ট্রেক আছে দেউরিয়া তালের জন্য। এইখানে কিছু কিছু জায়গায় খুব খাবার আর ম্যাগি পয়েন্ট বা বলতে পারো বা বোনাস, এইসব খাবার খুব, বোনাস জুস, তাই তো? হ্যাঁ, এইসব বহুত আছে, প্রচুর আছে বল। হ্যাঁ, এই যে আমার পেছনে আগে একটা ছিল, ওখান থেকে আমরা বোনাসের জুস খেলাম। রাস্তায় আগে যেটা লাস্ট ম্যাগি পয়েন্ট ছিল, তারপর থেকে এখন একদম এই জঙ্গল রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে আবার যাচ্ছি। আর এখানে যত গাছ আছে না, সব হচ্ছে রডোডেন্ড্রন সব। আচ্ছা, এই প্রকৃতির মাঝখানে আবার দেখা হলো আমাদের এই প্রকৃতি রায়ের সঙ্গে। এরা অলরেডি দেউরিয়া তাল ঘুরে আসছে। কেমন লাগলো রে দেউরিয়া তাল, বল। খুব ভালো। কি কি দেখলি? অনেক কিছু দেখলাম, পাহাড় দেখলাম। আচ্ছা, যাক, এরা কিন্তু এখনো ঘুরে যাচ্ছে, খুব ভালো লাগলো। অলরেডি মদমেশ্বর করে এই যে দাদারা চোখ হয়ে গেছে আমাদের, এবার দেউরিয়া তাল করে নিচের দিকে নামবো ঋষিকেশে। যাক, তুংনাথ, চন্দ্রশিলা সব ঘুরে এসছেন ওনারা। ওরা এবার যাবে নিচের দিকে ঋষিকেশে। চলুন, আবার দেখা হবে। এনাদের সাথে আমাদের দেখা হয়েছিল মদমেশ্বর ট্রেকে, নানুতে। সেখানে ওরা মদমেশ্বর ট্রেক করে এসেছিল। আপনারা ওই ভিডিওটাও দেখতে পাবেন এই উপরে আই বাটনে। এখনও কিন্তু এই ছোট ছোট মানে হালকা হালকা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এই রাস্তাটা যাচ্ছি। আর অনেকে বলে যে দেউরিয়া তাল ইজি ট্রেক, বাট আমি বলবো খুব একটা ইজি কিন্তু নয়। কেননা কালকে আমরা মদমেশ্বর করে এসেছি, মদমেশ্বর করে পা হাত পা বুঝতেই পারছেন বেশ ভালোই ব্যথা। তো তার মধ্যে এই ট্রেকটা ইজি নয়, ভালোই চড়াই আছে। আর 3 কিলোমিটার তো বলছে, 3 কিলোমিটার তো অবশ্যই।
আমরা এখন না একদম একটা টপে উঠে গেছি। ওই পাহাড়টা জঙ্গলটা সব ক্রস করে করে একদম পুরো পাহাড়ের কি বলে টঙে উঠে গেছি, টঙে। এখানেও একটা ক্যাম্প ছিল, পঞ্চকেদার অ্যাডভেঞ্চার ক্যাম্প। যাই হোক, এটা বন্ধ আছে। আমরা আমাদের ক্যাম্পটা আছে সামনে, আপনাদের গিয়ে দেখাচ্ছি। আমরা মেন রাস্তা থেকে না সাইডে ডান দিকে একটা রাস্তা নিলাম, ওখানে লেখা ছিল সব ক্যাম্পগুলো ডান দিকে। তো ওখান থেকে লেখা ছিল 300 মিটার। এখন একটা এই সরু মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ক্যাম্প, হেভেন হিল ক্যাম্প। আর এটা আমাদের পড়ছে খাওয়া দাওয়া নিয়ে আজকের দিনে পড়ছে 2800 টাকা, 2800। 3000 টাকা বলেছিল, হাজার 200 টাকা কম বাচ্চার জন্য। ঠিক আছে, এখানে না বন্ধুরা একটা জিনিস, প্রচুর পাখি আছে। আমরা এখন পাখির ছবি তুলছি। দেখুন, আমি ছবিগুলো দিচ্ছি, দেখুন ছবিগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলবেন। চারিদিকে পাখির কিচিমিচি, মানে পাখি ডেকে যাচ্ছে। আর তার মধ্যে এখানে আমরা ছাড়া কিন্তু আর কেউ নেই। আর দেউরিয়া তালটা হচ্ছে আমাদের লেফট সাইডে, বাঁদিকে আর কি, একটু নামতে হবে। আমরা একটু ওপরে আছি। এখানে পরপর না অনেক ক্যাম্প আছে, রাগি ক্যাম্প, তারপর দেউরিয়া তাল ক্যাম্প, দেউরিয়া তাল অ্যাডভেঞ্চার ক্যাম্প। আর এই হচ্ছে আমাদের হেভেন হিল ক্যাম্প। আর এখানেও অন্যরকম একটা রুম আছে। আর পাশে হচ্ছে ওখানটায় খাবার দাবার দেয়, মানে ডাইনিং। আর এই যে এইদিকে যেটা রাস্তাটা দেখছেন সরু, এই সরু রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে দেউরিয়া তাল। আর এই যে ওপর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওপর দিকে ওরা দাঁড়িয়ে আছে, ওইটা চলে যাচ্ছে তুঙ্গনাথ চন্দ্রশিলা। তুঙ্গনাথের ট্রেক এখান থেকে করতে পারেন। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। আবার যাত্রা শুরু করেছি ওই দেউরিয়া তালের দিকে। কালকে বিকেলবেলা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিল, তাই এখন আবার সকালবেলা ভোরবেলার দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:30। আর এই হচ্ছে রাস্তা। এখন আমরা 3 জনেই আছি। আমরা এই জায়গা পর্যন্ত এসেছি। এই জায়গা পর্যন্ত আসার পর আমার পেছনে দেখা যাচ্ছে এই যে দেউরিয়া তাল। অরিজিনালি সাইডটা হচ্ছে ওই সামনে দিয়ে, সবাই ওই সামনে দিয়ে এসে সোজা আসে। ওইখানে বেশ কিছু লোক, মানে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ হয়তো ক্যামেরা দেখা যাবে না, কিন্তু আর তার সাথে হচ্ছে বেস্ট পার্ট হচ্ছে এই দিকের ভিউটা। এই যে কেদারনাথ ডোম, আর বেস্ট হচ্ছে চৌখাম্বা। ওহ, যা লাগছে না। হ্যাঁ, এটা কিন্তু জলের সঙ্গে দেখতে পাচ্ছি না, কিন্তু দুটো আলাদা আলাদা পার্টে দারুণ লাগছে। হিমালয়ের কোল ঘেঁষে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য, রহস্যময় জলাশয় এই দেউরিয়া তাল। কিন্তু আপনি জানেন কি, এই শান্ত সরোবরের সঙ্গে জড়িয়ে আছে এক বিস্ময়কর পৌরাণিক ইতিহাস। আজ আমরা জানব দেউরিয়া তালের সেই ঐশ্বরিক কাহিনী, যা মহাভারতের যুগ থেকে চলে এসেছে আমাদের এই সময় পর্যন্ত। দেউরিয়া তালের নামের উৎপত্তি দেবতাল থেকে, যার অর্থ দেবতাদের হ্রদ। কথিত আছে স্বয়ং দেবতারা এখানে স্নান করতেন। মহাভারতের সময় পাণ্ডবরা বনবাসে থাকাকালীন এই দেউরিয়া তাল অঞ্চলে এসেছিলেন। তখনই ঘটে এক রহস্যময় ঘটনা। এই তালে একবার পিপাসার্ত হয়ে দ্রৌপদী ও পাণ্ডবরা জল খেতে চাইলে অদৃশ্য এক যক্ষ তাদের থামিয়ে দেন। যক্ষ বলেন, উত্তর না দিলে কেউ জল পান করতে পারবে না। যুধিষ্ঠির ছাড়া
অন্য সমস্ত ভাইরা সেই কথা অগ্রাহ্য করে এবং একে একে সবাই অচেতন হয়ে পড়ে। অবশেষে যুধিষ্ঠির যক্ষের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেন এবং তার জ্ঞান ও ধৈর্য ও ন্যায়বোধে সন্তুষ্ট হয়ে যক্ষ তাদের জীবন ফিরিয়ে দেন। অনেক পণ্ডিতেরা বিশ্বাস করেন সেই যক্ষ প্রশ্ন উত্তর পর্বের স্থানই ছিল এই দেউড়িয়া তাল, আর এই যক্ষ রূপে যিনি এসেছিলেন তিনি ছিলেন স্বয়ং ধর্মরাজ। আপনারা কিন্তু এই লেকটার চারধার দিয়ে একদম ঘোরার রাস্তা করা আছে, এরকম মানে রাস্তা করে দেওয়া আছে। এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু পুরো এই লেকটাকে মানে কি বলবো পরিক্রমণ করতে পারবেন, মানে ঘুরতে পারবেন পুরো লেকটার সাইড দিয়ে। আর ওইখানে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ছোট্ট গুমটি বা অফিস টাইপের, ওইখানে কিন্তু আসছে যে মানে মেন রাস্তাটা কিন্তু ওই দিক দিয়ে, সোজা যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি ওইটা দিয়ে, ওইখান দিয়ে আসলে কিন্তু আপনাকে পার হেড 200 টাকা করে লাগছে, মানে পার অ্যাডাল্ট, হ্যাঁ পার অ্যাডাল্ট 200 টাকা করে নিচ্ছে। আর স্টুডেন্ট বা বাচ্চাদের ক্ষেত্রে ওটা 100 টাকা বা 70 টাকা 75 টাকা যাই হোক নিচ্ছে। আমরা যেহেতু না এদিক দিয়ে এলাম সেহেতু আমাদের কিন্তু ওইখানে ওই পয়সাটা দিতে লাগেনি। তালটির জল এতটাই স্বচ্ছ যে তুষার শুভ্র চৌখাম বা সিংহের প্রতিচ্ছবি এখানে স্পষ্ট দেখা যায়। এটি যেন দেবতাদেরই এক আয়না। আজও দেউড়িয়া তালে গেলে আপনি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, সেই পৌরাণিক স্পন্দনও অনুভব করতে পারবেন। হিমালয়ের কোলে প্রকৃতি ও পুরাণের মিলনে এই স্থান যেন এক জীবন্ত ইতিহাস। আপনিও যদি দেউড়িয়া তালের ঐশ্বরিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে এই জায়গা রাখুন আপনার ট্রাভেল লিস্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান দেউড়িয়া তাল ঘুরেছেন কিনা, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এরম ভ্রমণ ও পৌরাণিক গল্পের জন্য। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।